মিসেস ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি ভারতে জরুরি অবস্থা জারি করেছিলেন এবং এই জরুরি অবস্থার ফলে বহু লোককে কারাবরণ করতে হয়েছে, মারধর খেয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাও কিন্তু রেহাই পায় নাই এবং তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে। আন্দোলন করার মতো মানুষও ছিল না। সেই একজন, নামটা আমি স্মরণ করতে পারছি না, খুব বিখ্যাত মানুষ, তিনি আন্দোলনের নেতৃত্ব দিলেন। যাই হোক, ইন্দিরা গান্ধীর সরকারের শেষ পর্যন্ত বিদায় নিতে হলো। তার পরবর্তীকালে তিনি যখন আবার নির্বাচনে আসলেন তখন প্রথম কথাটি যেটা বললেন, মাই মাফি মাংতা, আমি ক্ষমা চাইছি। এই ক্ষমা চাইছি বলার পরে ভারতবাসী কিন্তু তাকে ক্ষমা করে দিয়েছে এবং তাকে ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত করেছে। তো শেখ হাসিনা তো ইন্দিরা গান্ধীদের খুব ঘনিষ্ঠ, ভারতীয়দের খুব ঘনিষ্ঠ। তো ভারতীয়দের কাছে শুধু নিজের আত্মসমর্পণই শিখেছেন, তাদের কাছে তাদের কিছু যে ভালো জিনিস আছে সেটা কিন্তু তিনি শেখার চেষ্টা করেননি। ফলে আমার মনে হয় শি ইজ কমিটিং সুইসাইড। স্যার, যে মব জাস্টিসগুলি এখন হচ্ছে, এটা কি মানে গণঅভ্যুত্থানের পরে এসব ঘটনা কি স্বাভাবিক? গণঅভ্যুত্থানের পরে অনেক কিছু হয়। আমি তো 69-এর অভিজ্ঞতা থেকে বলতে পারি। সেটা হচ্ছে গ্রামের কৃষকরা দীর্ঘকাল ধরে গরু চোরের অত্যাচারে জর্জরিত ছিল, এটা বোধহয় আগেও বলেছি। তো এবং কৃষকের কাছে গরু কিন্তু মায়ের চাইতেও অনেক বেশি দামি। বিশেষ করে ট্র্যাডিশনাল প্রথাগত যে কৃষি, যেখানে ট্রাক্টর দিয়ে চাষ হয় বা পাওয়ার টিলার দিয়ে চাষ হয়, সেখানে হয়তো গরুর গুরুত্ব অতটা থাকে না প্রযুক্তিগত পরিবর্তনের ফলে, কিন্তু তখন ছিল গরুর গুরুত্ব। এবং কৃষকরা দিশেহারা, একটা গরুর অনেক দাম, এবং সেই গরু দিয়ে সে হাল চাষ করে, তারপরে সেই গরু আবার অন্যরাও ব্যবহার করে হালের জন্য। সেই গরু যখন চুরি হয় তার জন্য বিশাল বিপর্যয় সৃষ্টি হয়। তো 69-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন কৃষকরাও বাঁধনহারা হলো, তখন তারা কিন্তু এই গরু চোরদের জবাই করা শুরু করলো। তো এই ধরনের ঘটনা, এটা তো এক ধরনের মব জাস্টিস বলতে পারেন, অথবা বলতে পারেন যে জনগণের বিপ্লবী উৎসব, দুভাবেই আপনি শব্দ চয়ন করতে পারেন। তো তারা সেটা করলো। তো আমরা আতঙ্কগ্রস্ত হলাম, আমরা যারা ছাত্র নেতারা ছিলাম, আমরা ভয় পেলাম যে এটা কোথায় যাচ্ছে শেষ পর্যন্ত। এবং সেই সময় পুলিশের কর্মকাণ্ড কিন্তু ভেঙে পড়েছিল। তা আমরা পুলিশকে বললাম, আমরা তোমাদেরকে কোঅপারেট করব, তোমরা আসো। এবং এলাকায় গিয়ে আমরা ওদেরকে কিছুটা বোঝানোর চেষ্টা করলাম এবং শেষ পর্যন্ত জিনিসটা নিয়ন্ত্রণে আসলো। এই ধরনের ঘটনা কিন্তু এটা হয়, যেটা আমরা, আপনি শুরুতেই বলেছেন যে রেভলিউশন ডিনার পার্টি নয়। অভ্যুত্থানের পরে অনেক ঘটনা যেমন ঘটে, অঘটনা অনেক ঘটে। তবে সুষ্ঠু নেতৃত্ব থাকলে এগুলোকে নিয়ন্ত্রণে এনে সুষ্ঠু পথে, ভালো পথে পরিচালিত করা যায়।